বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। এটা বানানো সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটা সবার একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ইলিশের লেজ ভর্তা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 2 পিস ইলিশের লেজ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজ করে আমি ইলিশের লেজ দুটোকে রেখেছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিব। আমরা এটাকে ভেজে নিব, তো এই জন্য আগে থেকে একটু মাখিয়ে নিলে ভালো হয়। আপনাদের কাছে যদি সময় থাকে তো 10 মিনিট আগে এটাকে মাখিয়ে রেখে দিবেন। সময় না থাকলে এইভাবে মাখিয়ে সাথে সাথে ভেজে নিলেও চলবে। আমি এটাকে সাথে সাথেই ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল। তেলটা সামান্য গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম কড়কড়া করে ভেজে নেওয়া যাবে না, আবার একদম নরমও ভাজা যাবে না। মাছের দুই পাশ যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে এটাকে ঠান্ডা করতে রেখে দিব। এখন এর মধ্যে এই একই তেলে আমি 8 থেকে 10টা শুকনো মরিচ আর রসুন, এখানে 7-8টা রসুনের কোয়া আছে, এগুলাকে মাছ থেকে কেটে আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। খুব কড়াকড়ি করে ভাজবো না, হালকা করেই ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তুলে একটা সাইডে রেখে দিব। সেটা একটু ঠান্ডা হতে হতে আমি ইলিশের কাঁটাগুলোকে বেছে নিব। যতটুকু বড় বড় কাঁটা আছে সেই কাঁটাগুলোকে হাত দিয়ে বেছে নিয়ে নিব। আপনাদের কাছে যদি হামনদস্তা থাকে সেটা দিয়ে আপনারা এটাকে একটু ছেঁচে নিলে কিন্তু সবগুলো কাঁটা উপরে উঠে আসবে। আমি প্রথমে একটু হাত দিয়ে এইভাবে করে কাঁটাগুলোকে বের করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে কাঁটাগুলো বাছতে আমার একটু কম সমস্যা হয়। আমি এটাকে কিন্তু আবার একটু বেটে নিব। আমার কাছে হামনদস্তা নেই, এই জন্য আমি এটাকে একটু বেটে নিব। আর বাটাটা কিন্তু একদম মিহি বাটা করব না, সামান্য একটা বাটা দিয়ে আমি এটাকে তুলে নিব। তা আমি এভাবে করে সবগুলো কাটা বেছে নিচ্ছি। একটু সময় ধরে করতে হবে। এটা কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস। যখন আপনি খাবেন, খাবার সাথে যদি একটা কাঁটা চলে যায় গলায় কিন্তু আটকে যাবে। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। আর কাঁটাটা বাছার সময় কিন্তু সাবধানে করতে হবে, যাতে করে হাতে বিঁধে না যায়। এটা তো কাটা, বুঝতেই পারেন, শুয়ের মতো বিঁধে যেতে পারে। তো ওই জন্য ধৈর্য সহকারে আপনারা এই জিনিসটা করে নেবেন। আমি যতটা পারছি আমি কিন্তু বেছে নিয়েছি। এরপরে আমি পাটায় একটা বাটা দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে দেখা যাবে যে এটার ভিতর থেকে ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসবে। ওগুলাকে আমি আবারও একটু হাত দিয়ে বেছে ফেলে দিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে। বাছা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বাকি উপকরণগুলো। আমি এইখানে শুকনো মরিচ আর যে রসুনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি 6-7টা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে এটাকে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে চটকে নিতে হবে। মরিচগুলো চটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এই রসুনের সাথে মরিচের সাথে খুব ভালো করে চটকে নিতে হবে। চটকানো হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এটাকেও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা একদম মিশে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ইলিশের লেজ ভেজে রাখা যে বাকি তেলটা বেঁচে ছিল, সেই তেলটা আমি এটার ভিতরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে হালকা করে ভেজেও নিতে পারেন। হালকা করে ভেজে এটার মধ্যে মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু মাও ঘাটের মতো তৈরি করছি, মাও ঘাটে কিন্তু পেঁয়াজটাকে কাঁচাই এইভাবে করে দিয়ে নেয়। তো এইভাবে করে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন এটাকে পরিবেশনের পালা। আমাদের ইলিশের লেজ ভর্তা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে।
আর এটা বানানো খুব সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমি এটাকে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে শুকনো মরিচের সাথে এটাকে পরিবেশন করেছি। আর উপর থেকে কিন্তু ভাজা মাছের তেলটা আবারও একটু দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা খুব ভালো আসে। তো দেখতেই পেলেন কত সহজেই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।